পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ও লটিয়া মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এক সাইডে ভালো করে লাল করে ভেজে নিয়ে ঝুরি করে নেব। ভালো করে ভেজে নিই। পেঁয়াজটাও লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দেওয়া আছে, সেইগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঘেঁটে লাল করে ভাজা হয়ে গেলে ডাঁটা ও আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। মাছটাও ঘাটা হয়ে গেছে, ঘেঁটে লাল করে ভাজা হয়ে গেছে। অল্প পরিমাণে জল দেব, দিয়ে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়েছি মশলা। এবার ডাঁটা আলুটা সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছটা ওর সাথে ভাজা হয়ে গেছে। ভালো করে ডাঁটার সঙ্গে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। দেখো প্রায় হয়ে এসেছে ভাজা ভাজা। প্রয়োজন মতন জল দিয়ে দেব। প্রয়োজন মতন জল দিয়ে আর একটুখানি থালাটা ধুয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে তরকারিটা। এখানে কী কী মাছ আছে বলো তো? এটা কী মাছ? কারা কারা এই মাছ ভাজা খেয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এটা কী মাছ বলতে পারবে? এবং শাক ভাজিটা করার জন্য পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। শাক কটা দিয়ে দেবো, লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে এখানে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ঢেলে দেব। দিয়ে মাছ কটা দিয়ে ফুটিয়ে চাপা দিয়ে নেব। ফুটে গেলে নামিয়ে নেব। দেখো প্রায় এসে গেছে আমার মাছের ঝোল কমপ্লিট।